I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. May दावत इस्लामी भी बगदाद बुलाया मुझे बगदाद बुलाया अब बगदाद बुलाकर मुझे जलवा भी दिखाओ या गौस। আমাদের উলামা প্রিয় উলামা আমাদের উলামা প্রিয় নিগরানি শুরা হাজি ইমরান আত্তারি বাগদাদ পৌঁছে গাউসে আজম রহমতুল্লাহ আলাইহির মাজারে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেন। আমাদের উলামা প্রিয় উলামা হে রব্বে করিম, তোমার গুনাহগার বান্দা অনেক দূর থেকে সফর করে এখানে কষ্ট করে উপস্থিত হয়েছি। আমাদের উলামা প্রিয় উলামা আমাদের ইমামে আজমের মাজার জিয়ারতের পর বিশর হাফি রহমতুল্লাহ আলাইহির মাজারে উপস্থিত হন। है धूम चारों तरफ सखा की भरी है झोली हर एक गदा की। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী Holy Allah. এর পাশাপাশি নিগরানি শুরা হাজি ইমরান আত্তারি, হাজি আব্দুল হাবিব আত্তারি এবং ইসলামী ভাইগণ এ সকল মাজারের সম্মানিত মুতাওয়াল্লি হাফিজাহুল্লাহর সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। May Allah bless my guide. May Allah bless my guide. Working for the deen, day and night he strives. Working for the deen, day and night he strives. May Allah bless my guide. 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 এই স্থান যে শহর কেন এত দাম অতঃপর নিগরানি শুরা, রুকনি শুরা হাজি আব্দুল হাবিব আত্তারি, অন্যান্য আশিকানে রাসূল প্রসিদ্ধ ওলি সৈয়দুনা বাহলুল দানা রহমতুল্লাহ আলাইহির মাজারে উপস্থিত হন। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সময়ের বুজুর্গ তিনি সৈয়দুনা বাহলুল দানা রহমতুল্লাহি তাআলা আলাইহি। তার প্রসিদ্ধ ঘটনা জুবাইদা খাতুন এবং হযরত হারুনুর রশিদের। তবে আমি এখানে তার মারিফাতের কথা আলোচনা করব। হযরত সৈয়দুনা ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে বর্ণনা করা হয় যে তিনি হযরত সৈয়দুনা বাহলুল দানা রহমতুল্লাহি তাআলা আলাইহির নিকট যেতেন। তো কেউ বলল যে আপনি এত বড় ইমাম, আপনি শরীয়তের বিষয়ে জানেন, অথচ আপনি একজন মাজজুবের পিছু পিছু হাঁটছেন। তো তখন ইমামে আজম আলাইহির রাহমা কিছুটা এরকম ইরশাদ করলেন, আমি শরীয়তকে জানি আর বেহলুল শরীয়তের মালিককে জানেন। তিনি খুবই উচ্চ স্তরের বুজুর্গ। আমি এই প্রত্যাশায় আমি এখানে উপস্থিত হই এবং নিয়ত তৈরি করি যে যেভাবে যেন আল্লাহ পাক তার দরবার থেকে রহমতের দৃষ্টি দান করেন এবং তিনি যেন দোয়া করে দেয় যে আমরা যেন জান্নাতে ঘর পেয়ে যাই। হে আল্লাহ, তোমার প্রিয় হাবিবের ওসিলা, তোমার নেককার বান্দার বরকত, তোমার নেককার বান্দার কারামত শুনে তার দরবারে উপস্থিত হয়েছি। আমাদের আমলনামায় কিছু নেই, আমাদের কোনো নেকি নেই। মাওলাই করিম হযরত সৈয়দুনা বাহলুল দানার ফয়েজ দান করো, জান্নাত দিয়ে দাও মাওলা, জান্নাত দিয়ে দাও। जन्नत में आका का पड़ोसी बन जाए सगे अवतार इलाही। बहरे रज़ा और बहलुल दाना, बहरे रज़ा और बहलुल दाना, या अल्लाह मेरी झोली भर। আমাদের পীর মুর্শিদের ওপর রহমতের দৃষ্টি দান করো, তাকে সুস্থ রাখো, সবল রাখো, কল্যাণময় নিরাপত্তাময় দীর্ঘ জীবন তাকে দান করো।
হে আল্লাহ পাক, যারা দোয়ার জন্য বলিয়েছেন সকলের নেক ও জায়েজ দোয়ার প্রতি রহমতের দৃষ্টি দান করো। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। Guidance, guidance. একই দিন সন্ধ্যায় নিগরানে শুরা এবং অন্যান্য আশিকানে রাসূল আল্লাহ পাকের নবী হজরত ইউশা বিন নুন আলাইহিসসালামের পবিত্র মাজারে উপস্থিত হন। নিগরানে শুরা তার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। এছাড়াও দোয়া ও ফাতিহা অনুষ্ঠিত হয়। এটি সেই এলাকা যেখানে বিভিন্ন মাজার অবস্থিত বাগদাদ শরীফে, এবং আল্লাহ পাকের নবী হজরত ইউশা বিন নুন আলাইহিস সালামের সাথে সম্পর্কিত এই মাজার শরীফ। আমরা এখানে ফাতিহাখানি করার সৌভাগ্য অর্জন করেছি, এবং ফাতিহাখানি সমাপ্ত করে এর যে মেন দরজা রয়েছে তা খোলা হয়েছে। তারা বলেছে ভিতরে গিয়ে জিয়ারত করুন। আল্লাহ পাক আমাদের সকলের ঈমান নিরাপদ রাখুন। এই সব দরবারে আল্লাহ পাক শিওর রহমতে দোয়া কবুল করে থাকেন। আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল করা হয় তার ওসিলা প্রদান করে। আল্লাহ পাক আমাদের সকলের উপর অনুগ্রহ করুন। Allah has sent His prophets to humanity. शाह जिला पीर पीरा নিগরানে শুরা হাজি ইমরান আত্তারি, হাজি আব্দুল হাবিব আত্তারি এবং অন্যান্য আশিকানে রাসূলের সাথে গাউসে আজম রহমতুল্লাহ আলাইহির মাজারে উপস্থিত হন। সেখানে দীর্ঘক্ষণ অবস্থান করেন। এছাড়াও নাত ও দোয়ার কার্যক্রম চলমান ছিল। অবশেষে গাউসে আজমের মাজারে দীর্ঘ মুনাজাত অনুষ্ঠিত হয়। পৌঁছে দিও মোর সালাম, পৌঁছে দিও মোর সালাম, পৌঁছে দিও মোর সালাম, পৌঁছে দিও মোর সালাম। বাগদাদে ওহে মুসাফির, পৌঁছে দিও মোর সালাম, বাগদাদে ওহে মুসাফির, পৌঁছে দিও মোর সালাম। অশ্রু সজল নয়নে মুর্শিদিকে দিও মোর সালাম। বাগদাদে ডেকে নাও গৌসে পাক, দরবারে দেখাও মোরে গৌসে পাক, তাপনে এসো মোর রুকনে শুরা হাজি আব্দুল হাবিব আত্তারি এবং অন্যান্য আশিকানে রাসূল সালমান ফারসি জামে মসজিদে পৌঁছেন। এই মসজিদের পাশে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবীর মাজার অবস্থিত, যাদের মধ্যে হযরত হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন জারির এবং হযরত সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর্ভুক্ত। তারা এই মাজারসমূহ জিয়ারতের সৌভাগ্য অর্জন করেন এবং তাদের ওসিলা নিয়ে দোয়া করেন। হে আল্লাহ, হযরত হুযাইফা বিন ইয়ামান, হযরত আব্দুল্লাহ বিন জাবির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উসিলায় আমাদেরকে ঈমানের উপর স্থায়িত্ব দান করুন, আমাদের হৃদয়ে ইখলাস দান করুন, আমাদেরকে দুনিয়া আখিরাতের বরকত নসিব করুন। হে আল্লাহ, আমাদেরকে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যিকারের গোলামি নসিব করুন। মুনাফিকের সকল আলামতকে আমাদের হৃদয় থেকে দূরীভূত করুন। আপনার পছন্দনীয় বান্দার মাঝে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। আমাদের হৃদয় থেকে অহংকার দূর করুন, হিংসা দূর করুন, কুধারণা দূর করুন, বিদ্বেষ ক্ষোভ দূর করুন। হে আল্লাহ, এই হৃদয়কে কলুষতা থেকে পবিত্র করে নবী পাকের সত্যিকারের আশিক বানিয়ে দিন। হে রাব্বে করিম, আমাদের দুনিয়াকে সুন্দর করুন, আমাদের আখিরাতকে সুন্দর করুন। নিয়ামত ধ্বংস হওয়া থেকে বাঁচান, নিরাপত্তা দূর হওয়া থেকে বাঁচান, নিয়ামত দূর হওয়া থেকে বাঁচান। আমাদের মা বাবাকে ক্ষমা করুন, আমাদের বংশধরদের ক্ষমা করুন। ইয়া করিম, স্ত্রী সন্তানদের ক্ষমা করুন, আমাদের বন্ধুদের ক্ষমা করুন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মতকে ক্ষমা করুন। প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবীর রুকনে শুরা হাজি আব্দুল হাবিব আত্তারি আশিকানে রাসূলের কাফেলার সাথে ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহির মাজারের উদ্দেশ্যে রওনা হন। रब सुए मदीना, या रब सुए मदीना, मस्ताना बन के जाऊं उस शम्मे दो जहां का परवाना बन के जाऊं। आलम की आरज़ू का अफसाना बन के जाऊं, आलम की आरज़ू का अफसाना बन के जाऊं, आलम की आरज़ू का
अफसाना बन के जाऊं आलम की आरज़ू का, अफसाना बन के जाऊं और अपनी हसरतों का नजराना बन के जाऊं, और अपनी हसरतों का नजराना बन के जाऊं। আমাদের উলামা প্রিয় উলামা, আমাদের উলামা প্রিয় উলামা। তাসাউফ বিষয়ক অসংখ্য কিতাবের লেখক মহান আল্লাহর ওয়ালি ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলহির মাজারে পৌঁছে হাজি আব্দুল হাবিব আত্তারি তার পরিচিতি তুলে ধরেন। অতঃপর মানকাবাত পাঠ করার পর দোয়া ফাতিহা করা হয়। এই মুহূর্তে আমরা তাসাউফের ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালি আলিহি রহমতুল্লাহ ওয়ালির মাজারে উপস্থিত আছে। তার নাম মোহাম্মদ, তার বাবার নামও মোহাম্মদ এবং তার দাদার নামও মোহাম্মদ। তার উপনাম আবু হামিদ এবং তিনি হুজ্জতুল ইসলাম এবং জাইনুদ্দিন উপাধিতে অধিক প্রসিদ্ধ। তার বাবার নাম যা মোহাম্মদ ছিল, তিনি সুতা কাটার কাজ করতেন এবং তাকে গজ্জালি বলা হয়। এই কারণে তাকেও গজ্জালি বলা হয়। 450 হিজরিতে তার জন্ম হয়। তার বাবার ইলমের প্রতি খুব মহাব্বত ছিল, কিন্তু তার বাবা স্বয়ং ইলমে দ্বীন অর্জন করতে পারেননি। যখন তিনি আলেমদের ফজিলত শুনলেন, ফোকাহাতের ফজিলত শুনলেন, তখন মনে আকাঙ্ক্ষা করলেন, আল্লাহ আমাকে ছেলে দান করলে আমি তাকে অনেক বড় আলিম বানাবো। তার দুজন ছেলে জন্ম নেয়। একজনের নাম মোহাম্মদ রাখেন, একজনের নাম আহমদ রাখেন। যিনি মোহাম্মদ ছিলেন অর্থাৎ ইমাম গজালি ছিলেন, তিনি ইলমে দ্বীনে বড় ভূমিকা রাখেন। আর যিনি অন্য সন্তান ছিলেন, তিনি ইলমে দ্বীনে দ্বীনি জ্ঞানের অন্য আরেকটি ফিল্ড গ্রহণ করেন। এখন যখন ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাইহির বাবার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন সন্তানরা খুব ছোট ছিলেন। তার আফসোস ছিল, আমি সন্তানদের ওভাবে পড়াতে পারিনি। তিনি তার সমস্ত জমা অর্থ তার এক বন্ধুকে প্রদান করেন এবং বললেন, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছে, তুমি আমার সন্তানদের প্রতি খেয়াল রাখবে এবং মোহাম্মদকে একজন বড় আলিম বানাবে। অতঃপর তার বন্ধু ওই অর্থ সম্পদ ইলমে দ্বীনের অর্জনে তাদের প্রতিপালনে ব্যয় করেন। কিন্তু একটি সময়ে এসে সেই অর্থ শেষ হয়ে যায়। অতঃপর ইমাম গজ্জালি বাগদাদের মাদ্রাসায় ভর্তি হন, আর এখানে পড়তে পড়তে আল্লাহ তাকে সেই অবস্থান প্রদান করেছেন। একবার তার জীবনে এমন ঘটনাও ঘটেছিল, তিনি সফর থেকে প্রত্যাবর্তন করছিলেন, তখন ডাকাতরা তার সকল মালামাল ছিনিয়ে নিল। তখন তার সকল নোট, তিনি যে সকল কিতাব লিখেছিলেন, শিক্ষকদের কাছ থেকে শিখেছিলেন, যা তিনি লিখে রাখতেন, যখন তার ডাকাতরা ছিনিয়ে নিল, তখন খুব আফসোস করলেন এবং ডাকাতদের বললেন, আপনি আমার এই সম্পদগুলো আমাকে ফিরিয়ে দেন, কারণ আমার সকল ইলম এর মধ্যে আছে। তখন ডাকাত সর্দার কটাক্ষ সূচক উক্তি বলল, এটি তোমার কেমন ইলম? কিতাব চলে গেলে, নোট চলে গেলে তোমার ইলম শেষ হয়ে যায়। তিনি এই কটাক্ষ দ্বারা খুব প্রভাবিত হলেন এবং তিনি একে টার্গেট হিসেবে নিলেন। অতঃপর পরবর্তী 3 বছরে এমন প্রস্তুতি ও চেষ্টা করলেন যে তিনি সমস্ত কিতাব তার হৃদয়ে সংরক্ষণ করলেন। তিনি সকল ইলম নিজেই মুখস্থ করে নিলেন। অতঃপর বড় বড় আলিমরা, ইমামুল হারামাইন তাকে বলতেন, গজ্জালি হলেন ইলমের জগতের মহাসমুদ্র। আল্লাহ পাক তাকে এত বড় মর্যাদা দিয়েছেন। আর ইমাম গজ্জালির সবচেয়ে প্রসিদ্ধ কিতাব, অর্থাৎ ওই কিতাব যা আজও পড়লে মানুষ হতবাক হয়ে যায়, ইহইয়াউল উলুম আছে, কিমিয়ায়ে সাআদাত আছে, মিনহাজুল আবেদিন আছে এবং অনেক বড় বড় কিতাব আছে। তবে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত ভাইদের জন্য এই বাক্যটি যথেষ্ট। আমির আহলে সুন্নাত বলেন, আমার প্রশিক্ষণে এবং আমার আচার আচরণে অনেক বড় ভূমিকা ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাইহির কিতাবে এবং তার লিখনীর রয়েছে। অর্থাৎ আমরা দাওয়াত ইসলামী ভাইগণ যদি হাজারো বার ইমাম গজ্জালির নাম শুনি, তা আমির আহলে সুন্নাতের জবানে শুনেছি। তিনি এতটা মহাব্বত ও শ্রদ্ধার সাথে তার নাম আলোচনা করেছেন এবং তিনি এতটা বিনয় প্রকাশ করেন। বলেন, যদি ইমাম গজ্জালি না থাকতো, জানেন আমি কোথায় থাকতাম। ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাই অন্তরের চোর ধরেন। যদি আমাদের মধ্যে এখানে এমন লোক থাকেন যারা কিমিয়ায়ে সাআদাত পড়েননি, যারা বিশেষ করে ইহইয়াউল উলুম পড়েননি, ইহইয়াউল উলুমের 3য় খণ্ড বিশেষভাবে আমির আহলে সুন্নাত উৎসাহ দেন, লৌকিকতা আছে, অহংকার আছে, যা অন্তরের রোগ। তিনি এমন এমন কথা বলেন কিতাবের মধ্যে, মানুষ ভাবে তিনি আমাকেই বলছেন। এই জন্য তাকে তাসাউফের ইমাম বলা হয়। অর্থাৎ তাসাউফের দুনিয়ায় ইমাম গজ্জালির যত বড় নাম আছে, তাকওয়ায় তার যত বড় নাম আছে, হি ইজ ওয়ান অ্যান্ড অনলি দ্য অথরিটি। অর্থাৎ এই জ্ঞান সমুদ্রে এভাবে বলতে পারেন যে এই জ্ঞানের মধ্যে তিনি অথরিটির মর্যাদা রাখেন। আল্লাহ তাআলা অনেক বড় উচ্চ মর্যাদা দান করেছেন। এখন আপনারা চিন্তা করুন যে বাগদাদ ভূমির কেমন মর্যাদা। এখানে তাসাউফের ইমাম গজ্জালি অবস্থান করছেন, এখানে তরিকতের ইমাম সঈদে গাউসে আজমও অবস্থান করছেন,
এবং এখানে হানাফিদের ফিকহের ইমামে আজম আবু হানিফা উপস্থিত আছেন। এই বাগদাদ নগরী কেমন পুণ্যভূমি তা আপনারা চিন্তা করুন। যখন এই সকল ইমামরা এখানে অবস্থান করছিলেন, এই পুণ্যভূমির অবস্থা কেমন ছিল, এখানে ইলম এবং ফিকহের অবস্থা কেমন ছিল, এখানে বিলায়াত এবং নূরের বৃষ্টির বর্ষণের অবস্থা কেমন ছিল। শত শত বছর কেটে গেছে, আজও বড় বড় আলিমগণ হজরত ইমাম গাজ্জালিকে শিও উস্তাদ বলেন, গাউসে আজমকে শিও পীর বলেন, ইমামে আজম আবু হানিফাকে নিজের ইমাম বলেন। এই পুণ্যভূমি এবং সুবহান আল্লাহ, ওই সময়ের মানুষের ভাগ্য কেমন ছিল। যাই হোক, আমরা বড় সৌভাগ্যবান ইমাম গাজ্জালির কদমে উপস্থিত আছে। আল্লাহ আমাদের উপস্থিতিকে কবুল করুন, তার ওসিলায় আমাদেরকে তাসাউফ দান করুন, তার ওসিলায় আমাদেরকে তাকওয়া দান করুন, তার ওসিলায় ইখলাস নসিব করুন। তিনি এমন এক ব্যক্তিত্ব যিনি শিক্ষা দিয়েছেন অ্যাকচুয়াল ইখলাস কি, লিল্লাহিয়ত কি। হৃদয়ে সেসব চিন্তা না আসা উচিত যা আমলকে বরবাদ করে দেয়, যা মানুষকে পদের আকাঙ্ক্ষা, সম্পদের আকাঙ্ক্ষার দিকে নিয়ে যায়। আল্লাহ পাক তার ওসিলায় আমাদের হৃদয় সমূহকে পরিষ্কার করুন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবরি ওয়া কিনা আযাবাল হাশরি ওয়া কিনা হিসাবাল মিজান। হে আল্লাহ, এখানে আমাদের সকলের উপস্থিতিকে আপনার দরবারে কবুল করুন। আমাদের সবাইকে ইমাম গাজ্জালির ফাইজান দ্বারা ধন্য করুন। আমাদের উলামা, প্রিয় উলামা, আমাদের নিগরানি শুরা হাজি ইমরান আত্তারি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলহির পবিত্র মাজার জিয়ারতের সৌভাগ্য অর্জন করেন এবং দোয়া ও ফাতেহা খানি করেন। আমাদের উলামা, প্রিয় উলামা, আমাদের উলামা। হাজি আব্দুল হাবিব আত্তারি আশকানে রসুলের মাদানী কাফেলার সাথে সৈয়দুনা ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ আলহির মাজারে উপস্থিত হন। মাজার মুবারকে তার জীবনী আলোচনা এবং ফাতিহা খানি ও দোয়ার কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমাদের উলামা, প্রিয় উলামা, আমাদের উলামা, প্রিয়। নিগরানি শুরা হাজি ইমরান আত্তারি, হাজি আব্দুল হাবিব আত্তারি এবং অন্যান্য আশিকানে রাসূলের দৌহিত্রের আত্মত্যাগের স্মৃতি বিজড়িত শহর কারবালা শহরে পৌঁছেন। ইয়া হুসাইন বিনে আলী, ইয়া হুসাইন বিনে আলী, ইয়া হুসাইন বিনে আলী, ইয়া হুসাইন বিনে আলী, ইয়া হুসাইন বিনে। কারবালায় পৌঁছে শহীদে কারবালা, রাসূলের দৌহিত্র এবং জান্নাতি যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের উদ্দেশ্যে রওনা হন। আজ আমরা তার দরবারে উপস্থিত হতে যাচ্ছি, যিনি নানা জানের দিন রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, নিজের সন্তান, নিজের পরিবারকে উৎসর্গ করেছেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত রাখা হয়েছিল, কিন্তু কয়েকদিন পর্যন্ত তিনি সেখানেই কারবালায় তার আশেপাশে তার আলোচনা কার্যক্রম চলমান ছিল। অতঃপর তিনি নিজের সন্তানদেরকে উৎসর্গ করেছেন, নিজেকে উৎসর্গ করেছেন। স্মরণ রাখবেন, আমরা অনেক বড় এহসানকারীর দরবারে উপস্থিত হয়েছি। তিনি আমাদের উপর অনেক বড় এহসানকারী। নিজের জীবন উৎসর্গ করে তিনি নানা দিনকে রক্ষা করেছেন। আমরা তার মাজারে উপস্থিত হয়ে সালাম আরজ করব, শুকরিয়া আদায় করব, তার থেকে বরকত লাভের চেষ্টা করব। জান্নাতি যুবকদের সর্দার তিনি। আমরা আমাদের সর্দারের মাজারে উপস্থিত হতে যাচ্ছি। আর সৈয়দ বংশের ধারাবাহিকতা ইমামে হাসান ও ইমামে হোসেন থেকে হয়েছে। আল্লাহ পাক আদবের সাথে উপস্থিত হওয়ার তৌফিক দিক এবং সেখানে আগ্রহের সাথে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন এবং তার ফয়জান দ্বারা আল্লাহ পাক আমাদের সবাইকে ধন্য করুন। আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম, আমার হুসেন তোমায় সালাম। আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। करबला करबला या शहीदे करबला, करबला करबला या शहीदे करबला। हे शहीदे करबला फरियाद জানাই, ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানাই। হে শহীদে করবলা ফরিয়াদ জানাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুবারকে পৌঁছে নাত ও মানকাবাত এবং মুনাজাতের কার্যক্রম দীর্ঘক্ষণ পর্যন্ত চলমান ছিল। ফাতেমার নয়ন তারা ফরিয়াদ জানাই। করবলা করবলা ইয়া শহীদে করবলা, করবলা
शहीद कर हाल है बेहाल शाह करबला, हाल है बेहाल शाह करबला, आपके अतार का फरियाद है, आपके अतार का फरियाद है। या हुसैन बिने अली, 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 या शाहे करबला, या शाहे करबला, या शाहे। অতঃপর ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাআলাহুর মাজারের নিকটে তার ওসিলায় আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয়। দোয়ার পর হাজী আব্দুল হাবিব আত্তারি ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাআলাহুর শাহাদাতের স্থানে উপস্থিত হন। কারবালা ভূমিতে উপস্থিত আছে ইমাম হুসাইনের রওজার পাশেই এই জায়গা, যেখানে ইমাম হুসাইনের পবিত্র মস্তককে দেহ মুবারক থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল, গর্দানে ছুরি চালানো হয়েছিল এবং ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল। এটি সেই স্থান जिसको धोखे से कूफा बुलाया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। আল্লাহ এই শাহাদাতের ওসিলায়, এই আত্মত্যাগের ওসিলায় আমাদের গুনাহ ক্ষমা করুন, ইসলামের উন্নতি ও উত্থান দান করুন এবং আমাদেরকেও ইসলামের খিদমত করার তৌফিক দান করুন। ইমাম হুসাইন 3 দিনের ক্ষুধার্ত তৃষ্ণার্ত নিজের পরিবারের সাথে শহীদ হয়েছে, এই বিষয়টি যেন আমরা বুঝতে পারি। কত বড় কোরবানি দেয়া হয়েছে, আল্লাহর দয়ায় আমরাও যেন ইসলামের জন্য কোরবানি দিতে পারি। ফাতিমার নয়ন তারা ফরিয়া জানা করবলা করবলা, या शहीद करबला करबला करबला, या शहीद करबला। প্রিয় নবীর দহিত্র অতঃপর রুকনে শুরা হাজী আব্দুল হাবিব আত্তারি এবং মাদানী কাফেলার ইসলামী ভাই আরেকবার পুনরায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুর পবিত্র মাজারে উপস্থিত হন। হাজী আব্দুল হাবিব আত্তারি কারবালা ময়দানে আহলে বাইতে রাসূলের আত্মত্যাগ এবং কারবালায় অবস্থিত বুজুর্গানি দ্বীনের মাজারের ব্যাপারে আলোচনা করেন। অতঃপর মুনাজাত ও দোয়ার পর সেখান থেকে প্রত্যাবর্তন করেন। ফাতিমার নয়ন তারা ফরিয়া জানা করবলা করবলা। আমাদের অনেক বড় সৌভাগ্য, আমরা কোথায় উপস্থিত আছি, সেই জায়গা যেখানে আসার জন্য প্রতিটি মুসলমানের হৃদয়ে আকাঙ্ক্ষা থাকে। এমন কোন মুসলমান আছে যার হৃদয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার শহীদদের মোহাব্বত নেই? আর সুবহানাল্লাহ, ইমাম হুসাইনের কথা কি বলবো, যার ব্যাপারে প্রিয় নবী বলেছেন সে জান্নাতি যুবকদের সর্দার। আমার নবী বলেন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। যিনি প্রিয় নবীর কাঁধে আরোহণ করেছেন, যাকে নবী পাক চুমু দিয়েছেন, বরং প্রিয় নবী এরকম বলেছেন সে জান্নাতের ফুল। প্রিয় নবী তার সুবাস নিতেন এবং এতটা মহব্বত করতেন ইমাম হুসাইনকে, তার জন্মের সময়ই হুজুর আলাইহিস সালামকে জানানো হয়েছিল তাকে শহীদ করা হবে। এটি কারবালার সেই ময়দান যেখানে এই যুদ্ধ হয়েছিল, কেননা সামনে একটি স্থান আছে যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারককে শহীদ করা হয়। নিঃসন্দেহে এটি যুদ্ধের সময়ই হয়েছিল এবং ইমাম হুসাইনের রওজা এখানে আছে, বিভিন্ন সোহাদায়ে কারবালা এখানে আছেন। নিকটে ইমাম আব্বাসের মাজার অবস্থিত, খুবই আবেগময় জায়গা। বিশ্বাস করুন দর্শক, ইমাম হুসাইনের সিরাত, কারবালার ঘটনাকে অনেকবার পড়েছি, অনেকবার আলোচনা করেছি, কিন্তু এখানে হৃদয়ের মাঝে যে আবেগ তৈরি হয়, আমরা কথা বলি, আমরা শুধু কথা বলি, তারা সব কিছু আত্মত্যাগ করেছেন, আর জাবানে উফ শব্দও ছিল না। আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট ছিলেন। কারবালার ময়দানেও সিজদা ছিল, কারবালার ময়দানে তালোয়ারের ছায়ায়ও ইবাদত ছিল। আজ ঘরে ঘরে ফ্যান চলে, আমরা এয়ার কন্ডিশন রুমে নামাজ কাজা করি। আমরা দিনের জন্য কি করেছি? তিনি তো সব কিছু উৎসর্গ করেছেন, কম্প্রোমাইজ করেননি। অথচ আজ মানুষ বলে ভাই করতে হয়, কি করব, যেই দেশে থাকি এখানকার প্রচলন করতে হয়, ভাই কি করব, মার্কেটে থাকতে হলে মিথ্যা বলতে হয়, ব্যবসা করতে হলে বেইমানি করতে হয়, সব কিছুতে কম্প্রোমাইজ। নারীদের আলোচনা এলে তাদের নিকট বার্তা পৌঁছালে বলেন কি করব ভাই, পর্দা করা সম্ভব নয় আমাদের এখানে। তারাও কম্প্রোমাইজ করতে পারতেন, তারা তো কম্প্রোমাইজ করেননি, তারা মস্তক কাটিয়েছেন, কিন্তু নানার দিনের পতাকাকে সমুন্নত করেছেন। কোথায় আছে এজিদিরা? দুনিয়ার কেউ তাদের চেনে না। হুসাইন আজও হৃদয়ে বিদ্যমান। বলে না, কতলে হুসैन असल में मर गए यजीद है,
ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। যেন এই দরবারে এসে আমাদের হৃদয়ে এই প্রভাব পড়ুক এবং আমরা এই নিয়ত করে যাই, আপনারা যারা আমাকে দেখছেন আর আমরা তারই নানা জানের উম্মত, ইনশাআল্লাহ যদি এই পরিবার আমাদের উপর সন্তুষ্ট হন তাহলে আমাদের তরি পার হয়ে যাবে। जो तुमसे ना मांगू तो फिर किससे मांगू, तुम्हारा तो सारा घराना सखी है। তার ঘরে যে আসতো তাকে দান করতেন। আল্লাহু আকবার। আর আজ আমরা তার ঘর পর্যন্ত, তার দরবার পর্যন্ত চলে এসেছি এবং এই আশা নিয়ে এসেছি যে আজও আমাদেরকে দান করা হবে, তার ওসিলায় দান করা হয়। তার চেয়ে মুবারক সত্তা আর কে আছে? সুবহানাল্লাহ, তিনি সেই মহান সত্তা। আমরা জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা করি। আর নবী পাক বলেছেন জান্নাতি যুবকদের সরদার, অর্থাৎ কেমন পরিবার? তার মা বিবি ফাতিমা, সুবহানাল্লাহ, তার পিতা মাওলা আলী, তার নানা জান নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নানি জানকে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা ভাবুন যে তার আরে স্ট্যাটাস কেমন। क्या बात रजा उस चमनिस्तान करम की, জাহরা হে কলি জিসমে হুসেন और হাসান ফুল। ইমাম হুসাইনের দরবারে আমি একটি কথা আরজ করলাম যে নিঃসন্দেহে আমাদের আমলে অনেক ত্রুটি আছে, আমলে ইখলাস বলে কিছুই নেই। শৈশব থেকে আপনার নাম নিয়েছে, শৈশব থেকে আপনার নামের চর্চা হয়েছে, পাক পাঞ্জাতানের গুলামি শৈশব থেকেই মা বাবা পীর মুর্শিদ শরবত বানিয়ে পান করিয়েছেন। আমাদের এই মোহাব্বতকে কবুল করুন এবং আমাদেরকে আপনার গোলামদের মাঝে অন্তর্ভুক্ত করুন। ফাতিমার নয়ন তারা ফরিয়াদ জানা, কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা, কারবালা কারবালা ইয়া শহীদে কারবালা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে সমুন্নত রাখার জন্য নিজের প্রাণ উৎসর্গকারী মহান ব্যক্তিত্ব হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে উপস্থিত হন, যেখানে ফাতিহা খানি করেন। অতঃপর তার ওসিলায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হয়। কারবালার শহীদ তোমাদের সালাম, মা ফাতিমার প্রিয় ভাজনদের সালাম। রব্বে করিম আমাদের সকলের একত্রিত হওয়াকে আপনার দরবারে কবুল করুন। আমাদের সকলের সগীরা কবিরা গুনাহকে ক্ষমা করুন। আমাদের পিতামাতাকে, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মতকে ক্ষমা করুন। প্রিয় নবীর মহান ওসিলায় সকল আম্বিয়াই কিরাম, সাহাবাই কিরাম, বিশেষ করে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পেশ করছি, কবুল করুন। তার উভয় ছেলের দরবারে পেশ করছি, কবুল করুন। কারবালার সমস্ত শহীদদের দরবারে পেশ করছি, কবুল করুন। হে রব্বে করিম, তার মাজারে কোটি কোটি রহমতের বৃষ্টি বর্ষণ করুন এবং তার ওসিলায় আমাদেরকে ক্ষমা করুন, আমাদের মা বাবাকে ক্ষমা করুন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম লানা বিল খায়র ইয়া ফাত্তাহু ওয়া বিকা নাস্তাঈন বিবারকাতি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলান নবী লুম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ইয়া আল্লাহ, সামনে থাকুক রাউজা রাসূলুল্লাহ এবং জবানে থাকুক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৌঁছে দিও মোর সালাম, পৌঁছে দিও মোর সালাম। কারবালা থেকে ফিরে এসে পুনরায় আরেকবার গাউসে আজম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। অতঃপর বাগদাদ থেকে স্বদেশে প্রত্যাবর্তন করেন। বাগদাদে ওহে মুসাফির, পৌঁছে দিও মোর সালাম। I will reach out to people all over the world to spread the sunnah.